হ্যালো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন বলবো না, গুড ইভিনিং, যাই হোক। সো এখন বিকেল 4টে বাজে। এখন আমি বসেছি কেক করতে। তো কেকটা বসিয়ে তারপর ক্রিম বানাবো। তো এখন বাবা আর মেয়ে বিছানায় শুয়ে রয়েছে, আমি একটু কাজ বাজ সেরে, তো যেহেতু আজকে লোকনাথ বাবা পুজো, তো সেই কারণে একটু কাজ বাজ করে রাতে রান্নাটাও হয়ে গেছে, অর্ডার ছিল সেগুলো কমপ্লিট করেছি, করে এখন কেক করতে বসেছি। তো কেকটা করি, তারপর তোমাদের দেখাবো। তোমরা প্লিজ একটু কমেন্ট করো। তো কদিন আমার ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না, আর আমি চেষ্টা করবো এই ভিডিওটা আবার কন্টিনিউ করার। আর হচ্ছে মানে 2-3 দিন গ্যাপ চলে গেল, ভিডিও করা হয়েছে। জামাই ষষ্ঠী ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে, কাল পরশুই চলে আসবে তোমাদের। তো আপাতত এই ব্লগটা আগে আসুক, দেন জামাই ষষ্ঠী ব্লগটা দেবো। তো স্পঞ্জটাকে বসিয়ে আমি ক্রিমটা বিট করে রেখেছি, আর এই যে এখানে কিছুটা ক্রিম আলাদা করে রেখেছি আর কিছুটা ক্রিম ফ্রিজে রেখেছি। তো আমার ক্রিম বিট কিন্তু করা হয়েই গেছে, আর এদিকে কেকও হয়ে গেছে। স্লাইস কেটে নিয়েছি আর পার্ট করে নিয়েছি। যতটা পারছি ততটা তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কারণ যেহেতু একটু পরে ডেলিভারি যাবে, তো সেই টেস্টটা আমাকে আনতে হবে। তো তার জন্যই আমি যতটা পারছি একটু ফার্স্ট ফিনিশ করছি, আর সত্যি ফিনিশটাও খুব সুন্দর গেছে। আর বসে ভাবছিলাম কী ডিজাইন করব, কিছুই বলে দেয়নি। তো আমি ভাবলাম যে তোর একজন বাচ্চা ছেলের জন্মদিন, তো আমি আমার মতন করে করি, বাট সিম্পল, কিন্তু সিম্পলের মতো যাতে দেখতে সুন্দর লাগে সেটারই করার চেষ্টা করছিলাম আমি। তো তোমরা পুরোটা দেখো, তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। তো আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল, তো এবার দেওয়ার পালা, সেই কারণে আমি এটাকে প্যাক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এখান থেকে কেকটা দিয়ে আমরা মেখে নিয়ে একটু পার্কে গেছিলাম। তো পার্ক করছিল অনেক বিকাল থেকেই, তো সন্ধ্যে 7টা বেজে গেছে আমাদের পার্কে নিয়ে আসতে আসতে। তো যাই হোক, ও আবার পড়তে যাবে, সেই কারণেও আগে পড়ে নিয়েছে বাড়ির পড়াটা। তো একটুখানি ওকে নিয়ে পার্কে গেলাম, দেন আমরা একটুখানি খাবার কিনতে যাব, তারপরে মাম্মাকে খাইয়ে পড়তে পাঠাবো। তো খাবার নিয়ে এসছে হচ্ছে চিকেন চাউ, মানে মিক্স চাউ, আর হচ্ছে মাম্মাম একটু ফিশ ফ্রাই খেতে চেয়েছিলো, তো ফিশ ফ্রাই। তো এটা খেয়েই পড়তে যাবে। চিকেন আর চাউমিনটা এখন তোমাদের দাদাকে দেবো, দেন আমি এখন ওকে খাইয়ে দিয়ে পড়তে পাঠাবো। কিন্তু যা গরম আজকে, মানে কি বলবো, অসম্ভব গরম। রাতের রান্না তো হয়েই গেছে, সকালেই করে রেখেছিলাম, সেটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখে নিও, চেক করে নিও। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে কাজ পড়ছে। এখন আমি মামাকে খাওয়াতে বসেছি, 11টা বাজতে যায়, কারণ মামা আজকে পড়ে এসছে 10:30টার পর রাতেবেলা। তো হাফ চাউমিন বেশি খায়নি, ও সে কাটলেট খেয়ে গেছিলো, আর এখন চাউমিনটা খাচ্ছে। ফোনের এই আলুটা এরকম প্রবলেম হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে। মামাকে খাওয়াই, তারপর ততক্ষণে বৃষ্টি থাকলে অবশ্যই দেখাবো। তো তার আগে মেয়েকে আগে খাইয়ে নিই। চলো, এই অন্ধকারে গরমে এমনি মানুষ পারছে না, তার মধ্যে নেই কারেন্ট। বলো। গুড মর্নিং, ভিডিওটা কন্টিনিউ রেখেছি, এখনও শেষ করিনি। তো এখনই ভিডিওটা শেষ করে দেবো। তো ঘুম থেকে উঠেছি, মানে ঘুমিয়েছি তো সকালে, কারণ সারাটা রাত কারেন্ট ছিল না। আর আমার যে বৃষ্টির ভিডিওটা, সেটা ওই ফোনে ব্লগটা নেওয়া আছে, তাই এটা এখন ওই ফোনটা আমার কাছে নেই, তো আমি অ্যাড করতে পারলাম না। ঘুম থেকে উঠতে বাবা চলে গেছিলো দোকানে, এই গাড়িটা দেখে এসেছিলো, অন্য কালার দেখে এসেছিলো, সে কারণেও আনেনি, যার জন্য কালকে আনেনি। আজকে সকালবেলা এসে আমি আর মেয়ে ঘুমোচ্ছিলাম, বাবা উঠে গিয়ে গাড়িটা আনতে চলে গেছে। তো যেহেতু একটু বেলা করে উঠেছি আমরা, তো দেখাই, একটু ছাড়ো এটা কত বড়, আশা করি তোমরা বুঝতেই পারছো। আমি এখনও বিছানাও তুলিনি, তার আগে কেকও বসিয়ে এসেছি, কাজ করতে হবে। তো বাকিটা নেক্সট ব্লগে দেখতে পাবে। ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো। বাই বাই।